কেরাম দুনিয়ার চাইতে পরকালে চিন্তা করতেন বেশি, দুনিয়ার ভয়ের চেয়ে কবরের ভয় বেশি করতেন, পরকালের ভয় বেশি করতেন, আখিরাতকে নিয়ে চিন্তা ফিকির বেশি করতেন। তারা দুনিয়া চিন্তা করতেন না। অথচ রাসূল তাদের সম্পর্কে বলেছেন, হযরত আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। আমার আবু বকর জান্নাতি, উসমান জান্নাতি, আলী জান্নাতি, হযরত ওমর জান্নাতি। সাহাবায়ে কেরাম দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ পাইয়া গিয়েছে। সাহাবায়ে কেরাম দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের টিকিট পাইয়া গিয়েছিল। তারা দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও তারা এত চিন্তা করে, মৃত্যুর জন্য ভয় করে, কবরের জন্য ভয় করে, জাহান্নামের চিন্তা করে। অথচ আজকে আমাদের অবস্থা দেখলে মনে হয় 4-5টা জান্নাত কিনা রাইখা দিছি। আমাদের অবস্থা দেখলে মনে হয় 4-5টা জান্নাত কিনা রাইখা দিছি। অথচ সাহাবায়ে কেরাম তারা দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ পাইয়া গেছে, দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের টিকিট পাইয়া গেছে। তবুও তো তারা দুনিয়ার জন্য এত পাগল ছিল না। আখিরাতের চিন্তায়, মৃত্যুর ভয়ের চিন্তায়, কবরের আযাবের ভয়ে তারা সব সময় চিন্তা করত। সাইয়েদনা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি রাস্তা দিয়ে চলাচল করতেন, তখন তিনি পশু দেখে আফসোস করে বলতেন, বকরি দেখে আফসোস করে বলতেন, হায়রে আজকে যদি আল্লাহ তাআলা আমাকে মানুষ না বানাইয়া পশু বানাইতো, তাহলে মানুষেরা আমাকে জবাই করে খেয়ে ফেলতো, আমাকে মহান রব্বের সামনে আমাকে জবাবদিহিতা করতে হতো না, রাসূল আল্লাহর দরবারে আমাকে জবাব দেওয়ার জন্য দাঁড়ানো হতো না। সাইয়েদিনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি রাস্তা দিয়া চলাচল করতেন, তখন তিনি গাছপালা লতা পাতা দেখে আফসোস করে বলতেন, আইরে আল্লাহ যদি আজকে আমাকে মানুষ না বানাইয়া গাছ বানাইতো, লতা পাতা বানাইতো, তাহলে গাছপালার পাতার মতো জোরে শুকাইয়া আমি পয়রা যাইতাম, মহান রবের কাছে আমাকে জবাব দেওয়া হতো না। এভাবে আবু বকর, ওমর, আমাদের সাহাবায়ে কেরাম মৃত্যুর চিন্তা করতেন, পরকালে চিন্তা করতেন, পরকালে চিন্তায়, কবরের চিন্তায়, মৃত্যুর ভয়ে তাদের ঘুম আসতো না। এরে মুসলমান, তুমি আর আমি তো তাদের চেয়ে বড় হই নাই। তাদের যদি এই অবস্থা হয়ে থাকে, তাহলে আমার তোমার কি অবস্থা হবে? আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন অল্প কিছু দিনের জন্য মুসাফির বানাইয়া। রাসূল হাদিসের মধ্যে বলেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গারীব আও আবিরু সাবিল। তোমরা দুনিয়াতে এমন ভাবে জীবন যাপন করো, দুনিয়াতে তোমরা এমন ভাবে চলাফেরা করো, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার সম্পদ সবকিছু মায়া ভিতরে ঢুকাইও না। দুনিয়াতে তোমরা এমন ভাবে জিন্দগি চালাও, এমন ভাবে চলাফেরা করো যেন তুমি একজন মুসাফির, যেন তুমি একজন ভ্রমণকারী, যেন তুমি একজন পথচারী। আসছো অল্প দিনের জন্য, চিরকাল এখানে থাকবা না। এই দুনিয়া তোমার আমার জন্য চিরস্থায়ী ঠিকানা না, আমাদের আসল ঠিকানা জান্নাত। ইহা हम सब मुसाफिर आई वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना। এই দুনিয়াতে আমরা হলাম মুসাফির। প্রত্যেকটা মানুষকে মৃত্যুবরণ করতে হবে। হয়তো কেউ মরবে আগে, নতুবা কেউ মরবে পরে, কিন্তু প্রত্যেকটা মানুষকে মৃত্যুবরণ করতেই হবে। এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে মেহমান বানায় পাঠাইছে অল্প কিছু দিনের জন্য। এই দুনিয়ার মহব্বত ভিতরে লালন করা যাবে না, এই দুনিয়ার সব মহব্বতের মধ্যে পড়া যাবে না। এই দুনিয়ার প্রত্যেকটা জিনিস ধোঁকা। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার সব কিছুই ধোঁকার জিনিস, ধোঁকার সামগ্রী। এই দুনিয়া মানুষের চিরস্থায়ী ঠিকানা না। এরে মুসলমান, কত মানুষ আজকে দুনিয়া নিয়ে এত চিন্তা করে, দুনিয়ার মহব্বতে পড়া গেছে। সে ভাবে দুনিয়ায় সব কিছু, আসলে দুনিয়া সব কিছু না।
প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কেউ বাঁচতে পারবে না। কত মানুষ, কত রাজা ছিল, বাদশা ছিল, কত কিছু, কত জন ছিল, প্রত্যেকটা মানুষকে সব কিছু ছেড়ে চলে যেতে হয়েছে। সামনে সবাইকে চলে যেতে হবে, কেউ থাকবে না, সবাইকে যেতে হবে, কেউ বাঁচবে না। প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এ মুসলমান, কত বাহাদুরি করবি, কত মাস্তানি করবি রে। কত মানুষ গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায়, কত মানুষ গার্মেন্টসের আগুনে পুড়ে মারা যায়, কত মানুষ নৌকা ডুবে মারা যায়, কত মানুষ ঘুমের ঘরে মারা যায়। অথচ তুমি কি এই খবরগুলো রাখো না? এই চিন্তা করো না, তোমাকেও তো মরতে হবে। এত স্বপ্ন দেখো, অনেক মানুষ তো স্বপ্ন বাস্তবায়ন করার আগেই মরে গেছেন। কত মানুষ এমন আছেন, তারা তাদের হায়াতের চেয়ে বড় বড় স্বপ্ন দেখে। বান্দা, তোমার হায়াতটা অল্প, কিন্তু তুমি স্বপ্ন দেখে বড় বড়। মানুষের হায়াত অল্প, কিন্তু স্বপ্ন দেখে বড়, অথচ চিন্তা করে না। আম্বিয়া আলাইহিস সালাম থেকে নিয়ে কত বড় বড় রাজা বাদশারা সবাই, প্রত্যেকটা মানুষ ওই কবরে চলে গেছে। এই দুনিয়াতে থাকতে পারে না, তুমিও থাকতে পারবে না। তোমাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে, সবাইকে যেতে হবে।